সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করে রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মুখে স্বয়ংসম্পন্নের কথা বললেও আবারও রেশনিং ব্যবস্থা চালু করেছে, তাও সাধারণ মানুষের আওতায় নয়। আওয়ামী গোষ্ঠী এই রেশনিং কার্ড এবং দলীয়করণ করেছে। এবারে জানাবো নাশকতার 6 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। এবারে জানাবো বেনজির এবং তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এ তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি, প্রতিবাদে অবস্থান কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। যে কোনো ধরনের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান। তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসেছে যা অত্যাধুনিক বিমান, স্টেলথ যুদ্ধবিমানকেও এবং বহু দূরে থাকতেই তা ধ্বংস করে ফেলবে। এমন হাতিয়ারের নাম রাখা হয়েছে বাফার 373। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করে রেশনিং ব্যবস্থা তুলে দিয়েছিলেন। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মুখে স্বয়ংসম্পন্নের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছে, তাও সাধারণ মানুষের আওতায় নয়। আওয়ামী গোষ্ঠী এই রেশনিং কার্ড এবং দলীয়করণ করেছে। তিনি বলেন, প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। আদা, রসুন, পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে। মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না, আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 দিন ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। রিজভী বলেন, প্রধানমন্ত্রী আবারও ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। আজকে সেই নির্বাচন আওয়ামী লীগ নেতারাই সুযোগ পাচ্ছে না। মন্ত্রী এমপিদের ভাই, শালা, ভাগিনা, ভাইরাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে, তাও ডামি এমপি। আজকে ডামি এমপির স্ত্রী শ্যালক ভাইদের দিয়ে সৃষ্টি করা হয়েছে এমপি রাজ। এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা। তিনি আরো বলেন, আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বারবার করে বলেছেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন না, কিন্তু গণবিরোধী প্রধানমন্ত্রী গণবিরোধী প্রজেক্ট করেছেন। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলাচিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন। রিজভী বলেন, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির কাছে 2000 কোটি টাকা, সমাজ কল্যাণ মন্ত্রীর ভাই নাকি 15,000 কোটি টাকা অর্জন করেছে। এই আলাদ্দিনের চেহারা কই থেকে আসলো? কানাডা, দুবাই, মালয়েশিয়ায় এত বাড়িঘরের মালিক কিভাবে হলেন? একসময় আজিমপুর কবরস্থানে যেতে হবে, সেটা তারা ভুলে গেছেন। বিএনপি নেতা গয়েশ্বরের জামিন। নাশকতার পৃথক 6 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এর মধ্যে রাজধানীর পল্টন থানার 4 মামলা ও রমনা থানার 2টি মামলা রয়েছে। এর আগে গত 22শে জানুয়ারি বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গয়েশ্বরচন্দ্র রায়কে 25শে মার্চ পর্যন্ত আগাম জামিন দেন। উচ্চ আদালতে দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশের সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে 6টি মামলা হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের বোধগম্য হয় না যে আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ করে এবং কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ। অন্যদিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করছে। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান মনে করে শাসন, শোষণ এবং অত্যাচারের স্টিমরোল চালিয়েছিল। সন্ত্রাস এবং উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নেয়। বিএনপি এবং তার দোসরদের সন্ত্রাসী এবং ক্যাডার বাহিনী সরকারের সুমিশ্রণ পথ চলা এবং দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ। তিনি বলেন, আমরা প্রত্যক্ষ করছি পূর্বের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামেও তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও মহামান্য আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদের নীতিগত সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর পাশাপাশি বাংলা ভাইয়ের মতো দুর্দর্শ সন্ত্রাসী সৃষ্টি করেছিল এবং তাদের রক্ষা করবার জন্য বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জগদ্দল পাথরের মতো জেঁকে বসা বিচারহীনতার সংস্কৃতির অর্গল ভেঙে বিচারের সংস্কৃতির প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন। সন্ত্রাসী বা অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না। বেনজির ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। তাছাড়া দুদকের অনুসন্ধান দল এসব বিষয় জানতে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে দুদকের কমিশনার জহুরুল হক। এর আগে গত 22 এপ্রিল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানী একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। পরদিন 23 এপ্রিল এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন চেয়েছে। প্রসঙ্গত, গত 31 মার্চ এবং 2 এপ্রিল গণমাধ্যম কালের কণ্ঠে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তর তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে অঢেল সম্পদ গড়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক। বেনজিরের অঢেল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী এবং 2 মেয়ের নামে রয়েছে বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি, প্রতিবাদে অবস্থান কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে ব্যাংকটির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে বেলা 12টা পর্যন্ত সেখানে অবস্থান করেন অর্থনীতি বিটের রিপোর্টাররা। এই বিটের রিপোর্টার রহিম শেখ সমকালকে বলেন, সাংবাদিকদের জন্য আগে বাংলাদেশ ব্যাংকে অবাধ যাতায়াত ছিল, বর্তমান সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যখন সাংবাদিকরা পাস ইস্যুর মাধ্যমে ব্যাংকের শুধুমাত্র নির্দিষ্ট কর্মকর্তার কাছে যেতে পারবেন, এর বাইরে অন্য কোথাও বা অন্য কোনো কর্মকর্তার কাছে যেতে পারবেন না। এর মাধ্যমে সাংবাদিকদের বাংলাদেশি ব্যাংকে অবাধ যাতায়াত বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি জানান, এর আগেও পাস ইস্যুর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে হতো, তবে ভেতরে অবাধ যাতায়াত ছিল, বর্তমানে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আজ দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইকোনমিক রিপোর্টস ফোরামের সভাপতি রেফায়েতুল্লাহ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, তবে তিনি কোনো সমাধান দেননি। এর প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। এ ব্যাপারে
ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশি ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের সুযোগ রয়েছে। হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত সাংবাদিকদের পেশাগত কাজকে বাধাগ্রস্ত করেছে। তথ্য পাওয়ার সাংবাদিকদের যে অধিকার তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমাদের প্রত্যাশা। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের হাতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। যে কোনো ধরনের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান। তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসেছে, যা অত্যাধুনিক মার্কিন ইসরায়েল যুদ্ধবিমানকেও শনাক্ত করবে এবং বহু দূরে থাকতেই তা ধ্বংস করে ফেলবে। এই হাতিয়ারের নাম রাখা হয়েছে বাফার 373। কি এই বাফার 373? বাফার 373 ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুর যে কোনো আক্রমণ রুখে দিতে 2019 সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাফার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে আসে ইরানের। সমর বিশেষজ্ঞদের মতে শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমে বা রাশিয়ার S-300 মিসাইল সিস্টেমের থেকেও কোনো অংশে কম নয়। আবার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই আরও উন্নত এবং নিখুঁত করে তুলেছে তেহরান। গত 17 এপ্রিল মহড়ায় বাফারের নতুন সংস্করণ প্রকাশ্যে আনে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইরানের দাবি 186 মাইল পর্যন্ত দূরের যে কোনো শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম বাফারের নতুন সংস্করণ। এমনকি ইরানের কর্মকর্তারা দাবি করেছেন মার্কিন সেনাবাহিনীর F-35, F-22 ইসরায়েলের যুদ্ধবিমানকেও শনাক্ত করে তাতে আঘাত হানতে পারে বাফার 373। উল্লেখ্য, মার্কিন ইসরায়েলের যুদ্ধবিমান কার্যত অদৃশ্য, শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না, ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধ করা খুবই কঠিন। বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রতিহত করতেই বাফার এয়ার সিস্টেম আরও শক্তিশালী করেছে ইসলামিক রিপাবলিকান। প্রসঙ্গত, হামাস ইসরায়েল হামলা পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরদার করা হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হয়েছে। ইরান ইসরায়েল বড় ধরনের সংঘাত হলে ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বাফার 373 এই নতুন অস্ত্র।